তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখবো, এই একটা অঙ্ক শিখবো আজকে আমরা, কিন্তু কি বার করবো? 1 সেকেন্ডে। কি বলেছি? 1 সেকেন্ডে কিন্তু উত্তর বার করবো। তো 1 সেকেন্ড উত্তর বার করার জন্য কিন্তু তোমাদের খানিক কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমরা ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না। তো দেখো অঙ্কটা কি বলেছে, যে 1 কেজির দাম 320 টাকা হলে 100 গ্রামের দাম কত, তাই না? আমি কি বলেছি? 1 সেকেন্ডে কিন্তু উত্তর বার করবো। 1 কেজির দাম যদি 320 টাকা হয়, তো 100 গ্রামের দাম কত? আচ্ছা, তো 1 কেজি মানে কি বলো তো? আগে এটা বুঝতে হবে। 1 কেজি মানে কি বলো তো? 1 কেজি মানে হচ্ছে কিন্তু 1000 গ্রাম। 1000 কিন্তু গ্রাম, ঠিক আছে? ইংলিশে লিখছি 1000 গ্রাম। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে কি বোঝাতে চাইলো, যে 1000 গ্রামের দাম যদি 320 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হবে, তাই না? এটা কিন্তু বার করতে তো সবাই পারবে। কিন্তু খুবই কুইক, মানে 1 সেকেন্ডে কী করে বার করবো, এটা কিন্তু আমাদের শেখার। তো দেখো, আগে উত্তরটা আমরা জেনুইনভাবে বার করি। তাহলে 1000 গ্রামের দাম কত বলেছে? 320 টাকা বলেছে। কত? 320 টাকা, তাই না? তাহলে বলো তো 1 গ্রামের দাম কত হবে? 1 গ্রামের দাম কত হবে? এটা 1000 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রামের দাম কত হবে? নিশ্চয়ই আরও কম হবে, 320 টাকার থেকে কম হবে। তাই তখন কী করবো? 300, এটা হচ্ছে ঐকিক নিয়ম। 320/1000 টাকা, তাই না? আচ্ছা, এবার 1 গ্রামের দাম যদি এত হয়, তাহলে আমি কী বার করবো? 100 গ্রামের দাম কত বার করবো। তাহলে 100 গ্রামের দাম কত হবে? 100 গ্রামের দাম কত হবে? 1 গ্রামের দাম এত টাকা। তাহলে 1 গ্রামের দাম কত টাকা, এটা লিখে দিচ্ছি আগে, বাই 1000, তাই না? তাহলে 1 গ্রামের দাম এত টাকা হলে 100 গ্রামের দাম কত হবে? গুণিত 100 করব, তাই না? এত টাকা হবে, এত টাকা হবে, তাই না? তাহলে এটা কাটাকুটি করলে কী হবে? দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। আর এই উপরে 1, নিচে কোনো দাম নেই। তাহলে শুধু কী পড়ে রইল? শুধু কিন্তু 32। তাহলে শুধু কিন্তু 32, তাই না? এত টাকা, এত টাকা পড়ে রইল। তাহলে 100 গ্রামের দাম কত? 32 টাকা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে লং প্রসেস, অনেক সময় নিয়ে বার করলাম, তাই না? কিন্তু কি বলেছি যে 1 সেকেন্ডে বার করব। তো দেখো, কি বলেছিল যে 1 কেজির দাম, 1 কেজির দাম হচ্ছে কত? 320 টাকা, তাই না? তাহলে 100 গ্রামের দাম কত? দেখো, তোমাদের সিম্পল ট্রিক্স মনে রাখবে কি? ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দেবে, বাস। তাহলে ডান দিক থেকে যদি আমি 1 ঘর আগে দশমিক বসাই, তাহলে এখানে দশমিক বসবে। তাহলে দশমিক পর শূন্যর দাম নেই, তাহলে 32 টাকা কিন্তু শুধু বেরিয়ে যাচ্ছে। 100 গ্রামের দাম কিন্তু এইভাবে বার করে। ধরো 1 কেজির দাম ধরো 320 বাদ দিয়ে ধরো 520 টাকা দাম হতো, তাই না? যদি 520 টাকা দাম হয়, তাহলে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বসাবো এখানে। তাহলে শুধু 100 গ্রামের দাম হচ্ছে 52 টাকা কিন্তু বেরিয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, যদি ধরো 775 টাকা দাম 1 কেজির দাম, তাহলে 100 গ্রামের দাম কত? ডান দিক থেকে বলেছে 1 ঘর আগে দশমিক, তাহলে ডান দিক থেকে এখানে বসালে কত হচ্ছে? 77.5 টাকা। এটা কিন্তু 100 গ্রামের দাম, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখলে তোমাদের কি বললাম, যে তোমাদের কিন্তু আমি 1 সেকেন্ডে উত্তর কিন্তু বার করে দেবো, তাই না? তো নিশ্চয়ই আমি বার করতে পেরেছি, তাই না? তো চলো, থ্যাংক